যদি তোমরা ভেবে থাকো এই চেয়ারটা কার জন্য, তাহলে 3 সেকেন্ড, 3, 2, 1 থাম্মা। তাহলে ওয়েলকাম করে যে আজকে আমাদের সাথে আছে আমার ঠাম্মা, যাকে আমরা কিছু প্রশ্ন জিজ্ঞেস করব আর ঠাম্মা হচ্ছে সেগুলোর উত্তর দিবে। মানে প্রশ্ন মানে কুইজ না, যেটা বললাম তোমাকে যে তোমার জীবনের অভিজ্ঞতা ওরকম আর কি। আমাকে তখন জিজ্ঞেস করছিলাম 1 টাকায় কি কি পাওয়া যায়, তোমার বললাম 2টো সাবান আর একটা চকলেট, এইটুকুই। 1 টাকাতে চকলেট দিলে তো পাওয়া যাবে না, যে 2টো সাবানের একটা সাবানের নাম 10 আনা আর একটা সাবানের নাম 5 আনা, ওনা 1 আনার একটা আনা মানে কি? এই তখনকার দিনে আনা হিসাবে ছিল, 16 আনায় 1 টাকা। 16 আনায় 1 টাকা। হ্যাঁ, আর 10 আনায় বললাম একটা সাবান, একটা সাবান। আর 5 আনায় একটা সাবান, 15 আনা হলো আর 1 আনার একটা চকলেট। আর এখন কি কি পাওয়া যায় 1 টাকায়? হ্যাঁ, এখন কি পাওয়া যায় 1 টাকায়? এখন 1 টাকাতে কি পাওয়া যাচ্ছে বাজারে? মনে হয় না 1 টাকায় কিছু পাওয়া যায় এখন। এখন 1 টাকাতে কি পাওয়া যায়? 1 টাকাতে পরের প্রশ্ন, তো তোমাদের টাইমে কি সাবজেক্ট পড়ানো হতো? আমাদের বাংলা, ইংরেজি, অঙ্ক 3টা থাকতো, আর ইতিহাস, ভূগোল, বিজ্ঞান 6টা। 6টা। আর যখন 9-এ উঠলো তখন তো একটা জীবন বিজ্ঞান থাকতো। ওই মানে বিজ্ঞানটাই তখন ভাগ হয়ে যেত, ক্লাস 10-এ হতো। হ্যাঁ, আর এই তোমার যারা এই লজিক পড়তো, যারা ইসে পড়তে যেত, উকিলের কলেজে লজিক একটা থাকতো, আর ইতিহাস আর ইকোনমিক্স। আর কলেজে কি মানে কলেজে বিয়ে পড়েছে, দাদারা বিয়ে করছিল, ওদের তো 3 বছরের কোর্স ছিল। এখন যেমন 1 বছর করে পড়ছে, তখন তো ম্যাট্রিক পাস করতে হতো। ম্যাট্রিক হলে ক্লাস 10। ম্যাট্রিক মানে ক্লাস 10 হয়ে গেল। এখন যেমন যেটা হচ্ছে এখন যেটা উচ্চ মাধ্যমিক হচ্ছে আর কি, মাধ্যমিক হচ্ছে, এটা মাধ্যমিকটা ম্যাট্রিক ছিল তখন। আর উচ্চ মাধ্যমিকটা কি বলতো? 11 ক্লাসে পড়তো। উচ্চ মাধ্যমিকটা তো তখন আমাদের 11 ক্লাস ছিল, আর আমাদের দারুণের মধ্যে 11 ক্লাস ছিল। 11 ছিল মানে 10-এর পরে কলেজ? 10-এর পরে সব কলেজে চলে গেছে। যা, তো পর থেকে বাড়ালো কেন আবার 2টো ক্লাস? আমাদের ক্লাসে 11 ক্লাস ছিল, আমাদের স্কুলে 11 ক্লাস পড়েছিল। আমাদের পরের প্রশ্ন, তো এখন যেমন ধরো সবাই আলাদা আলাদা থাকতে পছন্দ করে, মানে কেউ আর ফ্যামিলির সাথে থাকতে চাইছে না, সব ওই ছোট 3জন করে। তো আগেকার দিনে কি এরকম লোক হতো যে মানে আগেকার দিনের লোকেদের একটা নিয়ম ছিল কি, যৌথ পরিবারে বিয়ে দেবো তো মেয়ে সুখে থাকবে, কারণ 5টা লোক থাকবে, 5 রকম হবে, খাওয়া দাওয়া হবে। তারপরে যদি কোনোদিন একটু অভাব হয়, খাওয়া দাওয়ার টান পড়ে, তো 5টা লোক থেকে একটু করে কম হলে একটা লোকের খাবার হয়ে যাবে, মানে সবাই মধ্যে হইচই করে থাকবে, একটা বড় বাড়ি থাকবে, সবাই থাকবে। আমাদের শ্বশুরবাড়িতে এরকম ছিল, আমাদের শ্বশুরবাড়িতে 18টা লোক ছিল একটা ফ্যামিলির মধ্যে, 18টা লোক নিয়ে একটা ফ্যামিলি ছিল। তো মানে তখন ছোট ফ্যামিলি হতোই না। হ্যাঁ, আমার বড় শ্বশুরের ছিল 16টা লোক, ছোট শ্বশুরের ছিল 13টা লোক, মানে সবাই একসঙ্গে। শ্বশুরের ধরো 4টা ছেলে, 4টা বউ হলো, তাদের ছেলে পেলে হলো, তার শ্বশুর শাশুড়ি থাকলো, তারপরে ঝি দেখো থাকলো। আগেকার দিনের বাড়িতে সব আমাদের যেমন জমি জায়গা ছিল, পাট জিনিস থাকতো, তারপরে কাজের একটা লোক থাকতো, তারপরে গরু থাকলে গরুর একটা লোক থাকতো, এই সব নিয়ে অনেক প্রযুক্ত করেছিল। এখন যখন মানুষের কোনো কাজ টাজ থাকে না, তো মানুষ ফোন নিয়ে বসে যায়। যে আমাদের যখন কাজ টাজ না থাকতো, বিকালবেলা হতো, তখন আমাদের সামনে একটা মাঠের মতন জায়গা আমার শ্বশুরেরা ঘেরে রেখেছিল, বাইরের লোক যাতে বউদেরকে দেখতে না পায়, ঘেরা জায়গা ছিল। ওইখানে আমরা সবাই মিলে বসতাম, কেউ কি সেলাই করতাম, হ্যাঁ, কেউ কাঁথা সেলাই করতো, কেউ তো উড়ি সেলাই করতো, কেউ তো
তখন পুরুষের কাজ হতো, পুরুষের সেলাই করতো, কেউ জরির কাজ করতো, সব সেলাই ফেলাই করতো, নানা রকম বসে বসে সংসারে ছেলেরা কি করতো? হ্যাঁ হ্যাঁ ছেলেরা ছেলেরা তো ধরো কেউ অফিসে চলে গেছে, কেউ দোকানে, না বাচ্চা ছেলেরা ধরো আমাদের বয়সে তখন যে প্রাইভেটে সব পড়তো, তখন বিকালে একটা করে প্রাইভেট রোজ দিনই আসতো। হ্যাঁ রোজ দিন, তখন তো রোজ দিনই প্রাইভেট পড়াচ্ছে। এখনকার জন্য সপ্তাহে দিনে আসে, তখন তো জন্য সেরকম ছিল না। একটা মাস্টারমশাই আসলে 10-12টা ছেলে নিয়ে পড়াতে ছিল, আর একটা মাস্টার আসলে আর এক তরফের 10-12টা ছেলে নিয়ে মানে পড়াতে, এক 8-10টা করে ছেলে একটা মাস্টার পড়াতো। মানে ওই একটা পরিবারে একটাই মাস্টার আসতো, সব ছেলে ওখানে না, একটা পরিবারে তো আমাদের বাড়িতে একটা মাস্টার আসতো, তা আমাদের বাড়িতে যখন 8টা ছেলে ছিল, 8টা ছেলে ছিল। তা আমার বড় শ্বশুর বাড়িতে একটা মাস্টার, আলাদা একটা মাস্টার আসতো, আমাদের বাড়িতে আসতো সুসেন মাস্টার। এই সুসেন মাস্টার হ্যাঁ, এই মাস্টার আমাদের বাড়িতে পড়াতো। আর একটা মাস্টার ছিল হাই স্কুলের মাস্টার ছিল, সংস্কৃতের মাস্টার, আমার বড় শ্বশুর বাড়িতে পড়াতো। মানে সবাই সকালে স্কুল করে দিত, আর কোনো মাস্টার সকাল থেকে 9টা পর্যন্ত পড়াতো, 6টা থেকে 9টা, আর কোনো মাস্টার আবার স্কুল হয়ে যাওয়ার পর বিকালে আসতে পড়াতো, এরকম। তো তখনও 11টা থেকে স্কুল শুরু হতো। হ্যাঁ, তখন আমাদের 11টা থেকে স্কুল। তো মানে একটা মাস্টার হতো স্কুলের আগে পড়াতো আর একটা স্কুলের পরে পড়াতো। এমন কি একটা জিনিস যেটা মানে তোমার ইচ্ছা হয় যে এখনো যাতে থাকতো জিনিসটা আর কি, মানে কোনো প্রচলন বা কোনো জিনিস যেটা আগেকার সময়ে ছিল তোমার সময়ে এখন আর নাই? আমরা কি চাইতাম, আমাদের তো তখন অত চাওয়ারই ছিল না, কারণ আমরা তো সারা সময় কাজ নিয়ে ব্যস্ত থাকতাম, অতগুলো না এখন এখন যদি ধরো এখন তোমাকে সুযোগ দেওয়া হচ্ছে চাওয়ার, তো এখন কি চাও তুমি? এখন আর বুড়া বয়সে কি চাই, আমরা গান কীর্তন বসে থাকার ঘরে। না তাও ধরো যদি ধরো এখন মানে তোমার কাছে সময় আছে, কাজ একটু কম আছে, কাজ তো যদিও তোমার কম নাই, তুমি তো সারাদিনই কাজ করো, তাও যদি ধরো বসে থাকলে একটু ঠাকুর দেবতার গল্প, ঠাকুর দেবতার বই টই পড়া, এটাই এখনকার দিনে ভালো। আর সংসারের ভিতরে বেশি জিনিসের প্রয়োজন হয় না, হলে জানবারও ইচ্ছা করে না, চোখে যা দেখি সেটাই ভালো আমাদের। এখন বই টই পড়তে গেলে ঠাকুরের বই টই পড়তে ভালো। ছোটবেলায় কি কি খেলতা তোমরা? খেলা মানে তুমি যখন ছোট ছিলে সংসার, আমরা মেয়ে ছেলেদের মধ্যে আমরা ছোটবেলায় যখন খেলাম তো বউ পুতুল দিয়ে খেলা ছিল, কাপড় দিয়ে বউ পুতুল বানানো খেলা ছিল, রান্না বান্না করা। হ্যাঁ, কে কী রান্না, তুই 2টা দল হয়ে যেত, তুই কী রান্না করলি, আমি কী রান্না করলাম, 2 দলে খাওয়া। তারপরে রান্না কি আসল রান্না না, খাওয়া আসলে এমনি খেলা করতে রান্না করতো। তারপরে একটা ছিল কি, কেউ গুঠি খেলতো, তারপরে লুডু খেলা, গুঠি খেলা, আর তারপরে ইটিং বিটিং সব হাতে সব খেলতো। হ্যাঁ, ওই সব খেলা, এরকম সব খেলা রয়েছে। ছেলেরা তো তখন খেলতো এই লাট্টু, তারপরে ডান্ডা কুস্তি, তারপরে ফুটবল নিয়ে খেলতো, তারপরে কাবাডি খেলা। তো মেয়েরা খেলতো না? মেয়েরা কাবাডি খেলতো। তোমার বিয়ের কথা কিছু মনে আছে? মানে মনে তো আছে, আমিও কি বলছি বিয়ের কথা মনে আছে, মানে কি কি মনে আছে আর কি? বিয়ের কথা আমি যখন 9-এ উঠলাম তখন থেকে মা বলে আমাদের এখন তো বেশি বয়সে বড় করে রাখা যাবে না, এখন দিয়ে দিত। 9-এ পড়তো তখন? কত বয়স ছিল তোমার তখন? আমরা তখন কত বয়স হবে, 9-এ পড়তাম, তো 9 বছর আর ওদিকে 7 বছর। 9-এ ধরে 9, 10, 11, 12, 13, 14, 14, 15, 16 বছরের জন্য আর কি বিয়ে হয়ে গেছে। এরকম বয়স ছিল আমার। তখনই বললো আমার বিয়ে হলো 17 বছরে। 17 মানে তার 2 বছর পর, 11 পড়ার পর। 11 আর 10-এ উঠলাম, আর ফাইনাল পরীক্ষা দিলাম, তারপরে মাঘ মাসে বিয়ে হয়ে গেল। তো বিয়েটা ঠিক কবে হয়েছিল? মানে তুমি বললাম 10-এর পরীক্ষাটা দিলা, তার ক মাস পর বিয়ে হয়েছিল তোমার? তখন অঘ্রাণ মাসে পরীক্ষা হলো, আমার মাঘ মাসে বিয়ে হয়ে গেল। পরের মাসে? তো কি পরীক্ষার পরে বিয়েটা ঠিক হয়েছিল না আগে? পরীক্ষা হওয়ার পরে বিয়ে দিলাম, বিয়ে হলো না, ঠিকটা কবে হয়েছিল যে হ্যাঁ বিয়ে হবে এই তারিখে? তো ঠিক আর কবে হয়েছিল? বিয়ে ঠিক হয়েছিল পরীক্ষার আগে। পরীক্ষার আগেই? হ্যাঁ, আর বিয়ের পরে পরীক্ষা দিলাম। পরীক্ষা বিয়ের পরে? আচ্ছা, আমি বাংলা মাস তো ওই বাংলা মাসে, ওই বাংলা মাসে মাঘ মাসে প্রসেসটা কি হতো তখন আর কি?
কিভাবে ঠিকঠাক ওই যে প্রথমে দেখতে গেল তখন দাদু আর দাদুর বন্ধু ছিল দাদু সব থেকে প্রথম দেখতে হ্যাঁ। গেছিল, মানে আর অন্য কোনো ছেলে দেখতে গেছে? হ্যাঁ, প্রথমে দাদু আমার ওই একবার দেখাতেই বিয়ে হয়ে গেছে। তো দাদু দেখে গেল প্রথমে, দাদু আর আব্বাকে দেখতে গেল, ওই দেখে আসলাম। দেখে আসার পর তো দাদু বললো যে আমার পছন্দ আছে। দাদুর বয়স কত ছিল তখন? 7 বছর। এত ছোট তুমি দাদুর থেকে? আমি 7 বছরের ছোট। আমার 17 বছরের বিয়ে হয়েছিল, তখন দাদু ছিল 7 বছর। তোমার 17 বছরে বিয়ে হয়েছে, আর দাদুর কত বয়স ছিল তখন? আমার 17 কি 18 এরকম আমার বিয়ে হয়েছে। দাদুর ওই 25-26 হবে তবে। আমি দাদুর থেকে ধরো 8 বছরের ছোট ছিল। ওরকমই হবে, 25-26 হবে। 8 বছরের ছিল। তারপরে দেখতে গেল আমার শ্বশুর, বড় দাদুকে ভাসুর, আর আমার বন্ধু আর একটা কে ছিল, 4 জন। বড় দাদু বিয়ে হয়ে গেছিল তখন? বড় দাদু বিয়ে হয়ে গেছিল, তখন 3টা ছেলে ছিল, অসিত, মিষ্টি আর সুপ্রিত। বড় বছরের বিয়ে হয়েছিল, বড় বছরের বয়স ছিল 25 বছর, আমার চায়ের বয়স ছিল 14 বছর। আরো ছোট? অনেক ছোট। এই কথাটা ওই রাজনগর গেছিলাম না, তখন গল্পতে বলছিল যে খুব ছোট ছিল। আর আমার বড় ননদের বিয়ে হয়েছিল 9 বছরে, আর জামাই ছিল 15 বছর। তখন ওরা সব ব্যবসা, মানে শ্বশুরের, ওদের আমার ননদের শ্বশুরের বড় ব্যবসা ছিল, ছেলে ওই ব্যবসাতে থাকতো, মানে তখন পড়াশোনা করতো, ওর থাকতো। তারপরে বড় হলো ওই রকমই বেশিরভাগ। তারপরে এখানে আমার ননদ থাকলো, যখন বড় হলো 16 বছরে হলো, তখন আইলে দিনে গাওনা হতো, তখন আবার সব জিনিসপত্র দিয়ে তখন শ্বশুরবাড়ি পাঠাতো। তো ওই ওই দুটো ঠাকুমার 2 ভাইয়ের সাথে বিয়ে হয়েছিল। তো কি একটা ভাই দেখতে এসে আর একটা ভাইয়ের পছন্দ হয়েছিল? 2 ভাই, আমার ওর শ্বশুর এসেছিল দেখতে এসে 2 জনকে আর ভালো লাগলো, বললো আমার 2টা ছেলে আছে, বিয়ে দিতে একসাথে বিয়ে হয়ে গেছিল। একসাথে। এবার তোমার বিয়ের কথাটা বলো, বিয়েতে কি কি হয়েছিল? আমাকে দেখতে গেল, যে আমার ভাতেরটার সাথে একটু পছন্দ হয়ে গেল, আমার শ্বশুরের পছন্দ হয়ে গেল, দিয়ে বললো যে আমাদের পছন্দ হয়ে গেছে, এবার আপনারা আসেন, দেখে যান। তো মামা, বড়দার একটা বন্ধু, আর আমার মাস্টারমশাই সব গেল দেখে আসলো। এসে বড়দারা বলছে যে আমার নাম বুড়ি ছিল, তখন বুড়ি বলে ডাকতো বড়দারা, তো বুড়িতে দিয়ে দিল। তারপরে গ্রাম চারিদিকে শিয়াল ডাকছে, তুমি তো শহরের মেয়ে ছিলে। আর চারিদিকে অন্ধকার, লাইট টাইট কিছু নাই, আর বড় বাড়ি, নিচার উপরে সবাই বসে আছে, নিচে সব অন্ধকার। এটা কি ওই বাড়িটা যেটা ওই বন্যায় কেটে গেছিল? হ্যাঁ, বন্যায় কেটে গেছিল, যেটা মানে বন্যায় এসেছিল পরে, পিসিমা ডুবে গেছিল জলে। তো ওটা আবার কোন বাড়ি? মানে যেই বাড়িটা আছে এখন ওটা? হ্যাঁ, ওটা বাড়িতেই আমার বিয়ে। ওই ওই আগের বাড়ি দেখো না, আগের বাড়িতে বন্যায় কেটে গেছিল, ওখান থেকে আসার 2 বছর পর আমার বিয়ে তো ঠিক হলো। তো সব দিনে পালন করলো, সব ঠিকঠাক হলো। তারপরে মাঘ মাসে বিয়ে হয়েছিল, অগ্রহায়ণ মাসে আশীর্বাদ হয়েছিল। অগ্রহায়ণ মাসে আশীর্বাদ করতে গেল আমার শ্বশুর, সব আশীর্বাদ করলো, করে আসলো। তখন ওরা বলছে কি আমাদের ছেলেকে আশীর্বাদ করতে। মা প্রথমে রাজি হলো না, মা বলছে আমাদের ছেলে আশীর্বাদ হয়। তখন ওদের জামাই মানে রাধা কৃষ্ণ বলছে কি যে না, আজকাল সবাই করে, আপনাদের মা ফের অবস্থা রাজি হলো। আবার আমরা আশীর্বাদ করে গেল এখান থেকে। তো ওরা আমাদের আশীর্বাদের জিনিস দেখে খুব খুশি হলো, অনেক বেশি জিনিস দিচ্ছে। ওরা যা দেখবে তার থেকে বেশি, দাদা বললো যে ওরা যা দিয়েছে তার থেকে বেশি জিনিস দিচ্ছে। এরকম নিয়ম ছিল নাকি? না, তো দাদা বললো যে যা দিয়েছে তার থেকে বেশি দিতে হবে, মানে আমাদের যেটা নিয়ম ছিল। আচ্ছা, নিয়মটা মানলো না, তাই রাগ এবার বেশি দেবো। দাদা খুব রাগ হয়ে গেল। দাদা বলতো আমি বললাম যে আমাদের আশীর্বাদ করে না ছেলেকে, তো শুনবে না, তো করলাম, করে দিল। তাই সব জিনিসপত্র দিয়ে আশীর্বাদ করে আশীর্বাদ হলো। বিয়ে মাঘ মাসে বিয়ে হলো, বিয়ে দিন হলো। তো ওরা ওখান থেকে এসেছিল 40 জন বলে এসেছিল, বড় পাশে এসেছিল। আমাদের এখানে মামা, তখন আমাদের এই বাড়িতে থাকতো না, গঙ্গাধার একটা বাড়ি ছিল, ওই বাড়িতে আমাদের বিয়ে হয়েছিল। এখন ওই বাড়িটা কিছু দিচ্ছে বন্ধু, ওই বাড়িটাতে আমার বিয়ে হলো।
ওখান থেকে মন্টু সিং বলে দাদুর একটা বন্ধু ছিল। বন্ধুরা তো দাদুদের 4টা বন্ধু ছিল, রাম পান্ডে, সুধা সিং, মন্টু সিং আর তোর দাদু। ওরা যেখানে যেত ওরা 4 জন যেত। 4 জনের তো বন্ধু ছিল, ওই 4 জনের মিলেই বদ্ধ ছিল, সব খেতে বসলো। তো মন্টু সিং খুব খেতে বসলো, ও 1 হাঁড়ি দই আর 1 বালতি মিষ্টি খেল। আর একটা বন্ধু ছিল, ওই দাদুর বন্ধু ছিল, ও বললো যে আমি খাবো, মাছ খাবো। তো দাদা বললো তাই দাও। তো তখনকার দিনে আগেকার দিনে বড় বড় পুকুরে বড় বড় মাছ। এমনি কি হতো বিয়েতে? মানে মাছ খাবো তা আলাদা করে বললো, তো মানে এমনি কি হতো? বিয়েতে মাছই হয়েছিল। ও বললো আমি পরিবার বেশি করে মাছ খাবো, দই মিষ্টি খাবো। এই লোকটা বললো কি, মাছের লোকটা বলছে আমি মাছ খাবো। তো বড়টা বললো দাও মাছ, কেন আমাদের তখন বড় পুকুর থেকে মাছ আসতো। আমার বিয়েতে মধুর শ্বশুর যে এখন হয়েছিল, তাদের বাড়ি ছিল বুলবুলচন্ডীতে। ওদের ওখানে বড় পুকুর ছিল, ওরা ওখানকার জমিদার আছে। তো ওদেরকে খবর পাঠালো, ওখান থেকে বড় মাছ এসেছিল। আগে আমাদের বিয়ে দান হলে আগে সব বড় লোক বাড়িতে সব খবর পাঠিয়ে দিলে, ওরা সব মাছের ব্যবস্থা করবে। আমাদের বাবা মারা গেছিল, মা বললো, মা তখন বড় দাদাকে বলে, বড় দাদা এইসব ব্যবস্থা করে দিচ্ছিল। ওখান থেকে বড় মাছ এসেছিল। সেই বড় দাদা বললো তাহলে তাই মাছ দাও। আর সব তখন আবার খবর পাঠিয়ে দিল, আবার পরের দিনের জন্য মাছ আনবে না। এখন যেমন বিয়ে হলে সকালবেলার মধ্যে বিদায় দেয়, আগের দিনে তা হতো না। সকালবেলায় রাত্রেবেলা বিয়ে হলো, দুপুরবেলাতে খাওয়া দাওয়া সেরে বিকালে সব বউ তো সব একসাথে একসঙ্গে বিকালবেলা সব বেরোতো। তা আমাদের তাই বললো যে তাদের দুপুরে খাওয়া দাওয়া আমার মাছ লাগবে, সেই জন্য আমার খবর পাঠালো, আমার মাছ পাঠিয়ে দিলে আমাদের রাত্রেবেলায় ওরাই অনেক বেশি করে মাছ খেলো। যেমন বিয়ে হয় এখনকার দিনে যেমন আংটি বদল টদল সব তো আগেকার দিনে ছিল না। যেমন বর আসলো, জীবন টুমন হলো, যেমন সব বিটি হয় সব হলো, বিয়ে হলো। গায়ে হলুদ হতো? হ্যাঁ, গায়ে হলুদ হলো। আগে আমার গায়ে হলুদ হলো, আমার বিয়ের 3 দিন আগে গায়ে হলুদ হয়েছিল। 3 দিন আগে? হ্যাঁ, কেননা আমাদের গায়ে হলুদ প্রথমে মার বাড়িতে হয়ে যাবে, তারপরে যত লোক আছে সবারই বাড়িতে থুবড়া হবে। যেমন বড়দাদার বাড়িতে দিল, ছোটদাদার বাড়িতে দিল, বেলা দিদি দিল, জেঠিমা দিল, বড় জেঠি দিল, তারপরে মামার বাড়ির হলো, আমার নিজের বাড়ির হলো, বৌদির বাবার বাড়ি থেকে আসলো, ওখান থেকে হলো। মানে যে যত লোক আর থাকবে, যাদের ইচ্ছা হবে দিবার, তখন তারা আবার 7 করে ভাত দেবে, আবার খাবে। কেউ হয়তো পায়েস মিষ্টি খাওয়ালো, কেউ হয়তো ভাত তরকারি রেঁধে খাওয়ালো, এরকম করে সবারই বাড়িতে খাবে, একটা করে লোক খাবে। এখন থুবড়া আগে হয়ে যায়? থুবড়া এখনো আগে হয়, বিয়ের দিনই হয়ে গেল থুবড়া একসঙ্গে। দেখি এরকম এখন 1 মাস আগে কেউ থুবড়া খায় না, ওই 1 মাস আগে হয় না, 7-8 দিন আগে হয়। হ্যাঁ, ওই থুবড়াটা 7-8 দিন আগে হয়। এখনো হয়, তবে 7-8 দিন আগে দেয়, 1 মাস আগে দেয় না। কেননা বিয়ের পরে তো থুবড়া হয়ে গেলে তার চান করতে পারবে না। হ্যাঁ, তো 7-8 দিনে চান করে না। আর সেই জন্যই এখনকার দিনে ওই বিয়ের দিনই সব করে নিয়েছে। আর লোকের খাওয়ানোর একটা তুমি ওই 3 দিন স্নান করো না? আমরা 3 দিন আর চান করতে পারি। বিয়ের দিন স্নান করি, বিয়ের দিন আবার ওই চান করানোর যে একটা বিধি আছে, তখন আবার 7 কলসি জল টল দিয়ে চান করালো। তখন নাতিতে এসে সব নখ টক কেটে দিল, চান করালো বিয়ের দিন। আর 3 দিন আগে থেকে যে থুবড়া হলো, ওই গায়ে হলুদ সবারই বাড়িতে দিচ্ছে, আর মুছে মুছে রাখতে হচ্ছে। ওগুলো আবার কোথাও ফেলতে পারবে না, এক জায়গায় জমা করে সব হাড়ির মধ্যে ভরে ভরে রাখতে হবে হলুদগুলো। হ্যাঁ, হলুদ সব রেখে ওই একসঙ্গে বিয়ের পরে সব আবার ভাসাতে যাবে, সেজন্য একটা খাওয়া দাওয়া মেলা, লোকজন সব পাড়ার যাবে। হলুদ ভাসিয়ে দিবে, হলুদ হাঁড়ি কলসি যাদের বিয়ে থাকে ওইসব নিয়ে গিয়ে আমাদের বেতা পুকুর বলে একটা পুকুর আছে, ওইখানে বৈশাখ মাসে মেলা হতো। ওই মেলাতে সবারই বাড়ি দিয়ে যার যার দিয়ে আগে হয়ে যায়, ওই বৈশাখ মাসে সবাই ভাসান দিতে যেত, সবাই একবারেই যেত সবাই। হ্যাঁ, একবারে পাড়া সব লোক হলো, তোর বাড়ি যাবে, আমার বাড়ি যাবে, আরও পাড়ার লোকের যাবে, সবারই সবাই হিসাব করে নিল, সবাই গাড়ি ভাড়া করে। তখন আমার বিয়ের সময় তখন অত রিক্সা চালছিল না, একটু দূরে, তো আমাদের সব গরুর গাড়ি করে গেছিল। আর মালদা থেকে বিয়ের পর এখানে কিসে এসেছিল?
আমরা তো লঞ্চে পার হয়ে আসলাম, প্রথমে ওখান থেকে বাসে আসলাম, বাস থেকে আবার লঞ্চে করে এই পার হয়ে। ও তখন ব্যারেজ ছিল না? না, তখন ব্যারেজ ছিল, পরে ব্যারেজ ছিল। দিয়ে আবার ওই লঞ্চে এখানে নামার পর দিয়ে আবার এখানে এখানে ঘোড়াগাড়িতে করে কতক্ষণ লেগেছিল তাও আসতে? 1 ঘন্টা লেগেছে। থেকে আসলাম, এসে তো এখানে এসে সিংপাড়াতে যে শিব মন্দির আছে, সিংপাড়া, ওইখান দিয়ে ভিতর দিকে ওই যেটা পুরোনোটা এখন নতুন করে রংটাও করেছে ওটা। ওই ভিতরে মন্টু সিং এর বাড়ি ছিল, দাদুর বন্ধু ছিল মন্টু সিং, ওই বাড়ি বেঁচে আছে এখন? না, ওই মন্টু সিং মারা গেছে, ওর ভাইরা সব আছে। ওই বাড়িতে আমাকে প্রথমে দিয়ে গেল, ওইখানে নামালো, ওখানে রাখলো, দিয়ে বললো কি যে একটু পরে ঘোড়া গাড়ি ছাড়িয়ে দিয়ে আসবে। তখন ওই মানে ওখান থেকে আমরা ভাড়া করে ঘোড়া গাড়িতে আসলাম, এখানে ওই বাড়িতে থাকলাম। ওখান থেকে সন্ধ্যার একটু আগে আগে আবার ঘোড়া গাড়ি আসলো, ফুল টুল দিয়ে সাজানো, দিয়ে ওই গাড়িতে করে আবার বাড়ি গেল। ওই যেই বাড়িতে আমরা পূজার ডালা দিই ওই বাড়িতে? না, এবার ভিতর দিকে আরো বড় বাড়ি আছে, পাকা বাড়ি, মন্টু সিং বলে নাম ছিল। ওর সব ওদের অবস্থা খুব ভালো। ওই বাড়িতে আমরা উঠে ওখানে থাকলাম, মিষ্টি মিষ্টি খেলাম, ঘন্টা 2 ছিলাম। রাত্রেবেলা ওরা সব খেতে দিয়েছে, আর কি ঠান্ডা, মাঘ মাসে এমন ঠান্ডা। তখন একটা সোয়েটার পরে এসেছি, আমাদের কোনো অত ছিল না, একটা গায়ে চাদর একটা সোয়েটার পরে এসেছি। এমন ঠান্ডা যে ভাত খেতে দিয়েছে, তো ভাত আর ভিতরে ঢুকে না, সব কাঁপার চোটে সব মুখ পড়ে গেছে, মুখ থেকে এরকম অবস্থা, এত ঠান্ডা। ভয়তে একটু খেলাম, খেয়ে রেখে দিলাম। তারপর আমি বললাম যে আমার বিছনা এসে ঘরে নিয়ে যেতে পারবো, তো এই ঠান্ডাতে থাকা যাবে না। তো আমাদের ওখানে বিয়েতে বালিশ তোষক নিয়ে সব দিয়েছিল মা, তো এই তোষকটা ডোরা করে পাকলাম নিজে থেকে, ঠান্ডা না ওঠে। বাড়ি এসে এই বাড়িতে পেতে তারপরে শুনলাম ওনারা সব অনেক লোক আসবে বলে সব চোখে টোকে ঘর থেকে সব বার করে দিয়েছে, আর মেঝেতে শুতে হবে সবকে। আর ওদের উভয় আছে ওরকম শোয়া, আর ওরকম শুয়ে গেল, ঘুমিয়ে গেল সবাই, আর আমার ঘুম আসে না সামলাতে। তো আমার ওই ননদ ছিল, ছোটো ননদকে বললাম যে ওই বিছনা করে নিয়ে আসুন, বিছনা পেরে তারপর আমি আর ছোটো ননদ শুয়ে। আর তো দাদুর সঙ্গে তো দেখা করতে দিবে না। তারপরে বউ ভাতের দিন রাত্রেবেলা তো দাদু এসছে। বউ ভাত কবে হয়েছিল? তারপরে পরের দিন? তারপরে দিন হবে। দিয়ে এই বউ ভাতে কত লোক এসেছিল তাও? ওই তো দাদু বললো 600 লোক। তখনকার দিনেও 600? ওদের গোটা পাড়ার লোককে খাওয়াতে হবে ওদের। এখন তো আর ওরকম ওটা এখন আর ছিল না। তখনকার দিনে মানে পাড়াতে বিয়ে হলে যারা বড় লোক, সেদিনের যত লোক থাকবে সব লোকই খাওয়াবে। আর সব সিংপাড়া, তারপরে ভগতপাড়া, ওদিক থেকে ব্রাহ্মণ গ্রাম, ওদিককারও সব অনেক লোক ছিল, সব ছিল, এটুকু সব ছিল। বংশটাও তো এত বড়, আর এত বড় বংশ, বংশকে আমাদের শ্বশুর বাড়ি ছিল 4টা 5টা করে ছেলে, তাদের তারপরে সব মেয়ে। তো আমার শ্বশুরের শাশুড়ির বড় ছেলে বিয়ে হয়েছিল, 3 মেয়ের বিয়ে হয়েছিল, ওদের সব শ্বশুর বাড়ি। তারপর বড় শ্বশুরের বাড়ি, ছোট শ্বশুরের বাড়ি, সবারই বাড়ি, শ্বশুর বাড়ি, সবারই মেয়ে ছেলে সবারই বিয়ে এসেছিল। তারপর তাদের মামা কাকা জ্যাঠা সবাই সব অনেক কুটুম, অনেক লোকজন। তখনকার দিনে একটু সম্বন্ধ থাকলে চলে আসতো। এখন যেমন অত সময় নাই কারোর আসা। আর আসলে মানুষদের লোক আসতো, ধরো যেমন ঔরঙ্গাবাদ থেকে কত লোক আসতো। এখন যেমন ঔরঙ্গাবাদের আর লোককে নিমন্ত্রণ করা ছুটে গেছে, আগে তো ঔরঙ্গাবাদ থেকে অনেক লোক আসতো। তো দাদুর বাবার বাড়ি থেকে লোক এসতো। দাদুর বাবার বাড়ি থেকে? দাদুর বাবা ছিল না, ওই ওই মানে আমার দাদু বলতে মায়ের বাবার কথা বলছো? তার বাবা ছিল যে, ওরা সব আসতো কমান্ড হয়েছে। মানে বাবা মার বিয়ের পর? আমার বিয়েতে এসেছিল। তোমার বিয়েতে এসেছিল? তো আগে থেকে চিন্তা নাকি? ওরা এসেছিল আগে। তো যখন বাবার জন্য মাকে দেখতে যাও, তখন কি জানতা যে ওই পরিবারে গিয়ে আছে, না পরে জানতে পেরেছি? না, আমি অতটা জানতাম না। পরে যখন গিয়ে আমার যাকে বললাম, তো বললো কি হ্যাঁ ওরা আগে আমাদের বাড়িতে আসতো নিমন্ত্রণ।
তো তোর ঠাকুমার কাছে গেলাম, দেখুন তোর মা ঠাকুমা বেঁচে ছিল তো, আমি যখন পরে আনতে গেলাম তখন গল্প করলাম, বলছি হ্যাঁ আমি কতবার গেছি, বিয়ের আগেও গেছি, বিয়ের পরেও গেছি, তাই বললাম। তারপরে হয়তো সুধীর দাদু টাদু বলে অনেক লোক ছিল, আগে আসতে হতো, এখন সবাই ছুটে গেছে, এখন সব এদিকারের লোক বেশি হয়ে গেছে, পুরানো লোক সব পুরানো লোক ছুটছে আর নতুন লোক বাড়ছে। হ্যাঁ, এদিকে সব নতুন লোক হয়ে গেছে, ওদিকে আর অত বেশি লোককে তো নিমন্ত্রণ করতে পারা যায় না এখন। তাও তো ধরো 1000 লোক হয়েই হ্যাঁ, যাচ্ছে। হয়ে যেতে 800 900 700 নিচের লোকই আছে। তোমার ছোটবেলার কোনো বন্ধুর কথা যদি তুমি বলতে চাও? আমরা ছোটবেলায় 4টা বন্ধু ছিলাম, একসঙ্গে থাকতাম 4 জনা মিলে। 4 জনের বিয়েই আগে মানে চার, কারো মাঘ মাসে হলো, কারো ফাল্গুন মাসে হলো, কারো অগ্রহ মাসে হলো, 4 জনেরই ওই 1 বছরেই বিয়ে হয়ে গেছে। যে তারপর আর কোনো দেখা হয়নি? আর দেখা হয় না, বিয়ে হয়ে কে কোথায় চলে গেছে। তার মধ্যে একবার শুধু একটা বন্ধু অনিমা বলে একটা বন্ধু ছিল, পূজার সময় দেখা হয়েছিল। হ্যাঁ, তাই গল্প করলাম। আর একসঙ্গে স্কুলে ওই একসঙ্গে আমরা একই বেঞ্চিতে 4 জনাতে বসতাম, 4টা করে মেয়ে বসতাম আমরা একসঙ্গে। আমরা ওই 4 জনাই সবসময় গল্প গুজব ওই 4 জনে মিলেই হতো। মানে তারপর জানতেও পারোনি কার কোথায় বিয়ে হ্যাঁ, হয়েছে? না বিয়ে হয়েছিল জানি, বিয়েতেও গেছিলাম, আমার বিয়েতে ওরাও এসেছিল। তারপরে সবাই আমার একটা বন্ধুর আবার চাকরি পেয়ে চলে গেছিল দেরাদুনে। তারপরে আর খোঁজ খবর না, তখনকার দিন তো চিঠি ছাড়া হতো না, আর ফোন টোনও ছিল না, কে অত ঠিকানা বলে কারো কেউ অত রাখতো না, চিঠি পত্র ছিল না। আর তখন এত বড় বাড়িতে সবারই বিয়ে হতো যে আর ওই সময়ও থাকতো না। সময় বন্ধুদের সঙ্গে গল্প করা, ফোন থাকতে যেমন এখন কাজ শেষ হয়ে গেলে কিন্তু ওর বসে গল্প করছে, তখনকার দিন সেসব চল ছিল না। ওই একবারই অনিমার সঙ্গে দেখা হয়েছিল। আর বাকি দুটো বন্ধুর নাম কি ছিল? একটা নাম ছিল অনিমা, একটা আমি ছিলাম, 2টা সাধনা ছিল। মানে ও তোমার বন্ধুও ছিল একটা হ্যাঁ, সাধনা? সাধনা। একটা আমাকে বড় সাধনা বলতো, ওকে ছোট সাধনা বলতো। একটা অনিমা ছিল, একটা মন্দির ছিল। ওই ওর নাম ছিল সাধনা দাস, আর আমার নাম ছিল সাধনা শেঠ। ওই আমি যখন নতুন স্কুলে ভর্তি হয়েছিলাম, ওই নাম প্রেজেন্ট করতো, তা আমাদের ক্লাসের অনেক শেখ ছিল, এসকে যেগুলো আর কি। তো নাম প্রেজেন্ট করতো, আমি না ভাবতাম যে এদের নামও শেঠ মনে হয়, ঠাম্মার সাথে একই নাম। কিন্তু পরে জানতে পেরেছি ওটা শেখ না, শেখ বলে, শুনে একই লাগে। সেট এখানে এই সব জায়গাতে নাই, মালদা ছাড়া সেট এসব দিকে নাই। মালাতে আছে এখনো শেখ? হ্যাঁ, সেট আছে এখনো মালদাতে। আমাদের আগেকার আছে, দুটো যারা আছে আমাদের মালদা, খাসকোল, কোথাবাড়ি এইসব দিকে আছে। আমার বাবার শ্বশুর বাড়ির লোকেরা যেমন চৌধুরী ছিল, আর আমার বাবার বাড়ির দিককার যত কুটুম্ব সব সেট আছে। তারপর বাবা যখন বিয়ে করলো, বাবার 2টা বিয়ে, প্রথমকার বিয়ে হলো কালিয়াচকে জমিদার বাড়িতে, তো ওখানকার ছিল চৌধুরী। আর ঝিকরা জমিদারের সঙ্গে যখন বিয়ে হলো মা দ্বিতীয়বার, তখন মারা ছিল সাহা। ও, বম্মাও সাহা ছিল? হ্যাঁ, বাবা বাড়ির সাহা ছিল। আমার বাবাই সব প্রথম নিচু জাতে বিয়ে করেছিল, ওই আমার বাবা। কারণ আমার বাবা প্রথম, আমরা সেট ছিলাম, আর ওই সাহাতে বাবা প্রথম বিয়ে করেছিল। তো তখন নিশ্চয়ই লক্ষ্য রাগ মানে আমাদেরকে সেই 10 আগে ভোজেতে ডাকতো না বাবাকে। কোনো ভোজে থাকতো না? না, কোনো বড় লোকের এইসব নিজেদের জাতের মধ্যে যখন বিয়ে হতো, আমাদের 10 সালের ভোজ হয় একটা। 10 সাল আবার কি? 10 সালের ভোজ মানে সব লোককে ডেকে নিজেদের জাতি ভোজে হতো। সেই ভোজেতে আমার বাবাকে ডাকতো না, সেজন্য আমার বাবার খুব রাগ ছিল। সেজন্য বাবা বললো যে আমার যত ছেলে মেয়ের বিয়ে দেবো সব সাহায্য দিয়ে দেবো, তো বিয়েতে যখন আমি নিমন্ত্রণ করবো লোক আসে কিনা সেটাই আমি দেখবো। এসেছিল কিনা? হ্যাঁ, তখন খাওয়া দাওয়া দেখে সব লোক চলে আসলো। বাবা তো খুব শৌখিন ছিল, খাওয়া দাওয়া খুব জোরদার করতো, 7 দিন আগে থেকে খাওয়া দাওয়া আরম্ভ করতো। তখন সব লোক আবার চলে আসলো। বাবা বলে ওই রাগেতেই আমি বেশি করে বিয়ে দিয়েছি। সেজন্য বড়দাদার বিয়েও সারাতে হয়েছিল, দিদির বিয়েও সারাতে হয়েছিল, ছোট দাদার বিয়েও সারাতে হয়েছিল, মধুর বিয়ে, পরে মা দিয়ে ওরা তো লাভ ম্যাচ করে বিয়ে করলো, আর ঘষে দিয়ে ঘষতে হয়েছিল। তোমারটা তো বোম্বাই দিয়েছিল?
তোমার আমার- বিয়ে? হ্যাঁ, আমার বিয়ে। তো বম্মা কি ওরকম ভেবেছিল যে সাহাতে দিব? বড় জন্য আমাদের সব সাহায্যে বিয়ে দিচ্ছে, তো সাহায্যে দিবে, আর সেটা দেখে শুনে যখন দিচ্ছি তো সাহাতে দিব। হ্যাঁ, আর সেটার দিকে গেল না। আর সেটার লোকেদের চাহিদা অনেক বেশি ছিল, মানে বড় লোক বাড়ির সত্ত্বে তাদের চাহিদা একটু বেশি। মা বললো অত আমি দিতে পারবো না। সেটা দিলাম। আর প্রতিমা ঠাম্মার বিয়ে? প্রতিমা ঠাকুমার বিয়ে প্রতিমা মজুমদারের সঙ্গে দিল। শেষ প্রশ্ন একটা, তুমি যদি এখনকার জেনারেশন মানে আমাদের জেনারেশনের বাচ্চাদেরকে কিছু শিখাতে চাও, যে মানে একটা জিনিস সেটা তুমি চাও যে শিখুক, তো কি হবে সেটা? এই সবার সঙ্গে মিলেমিশে থাকা, হাসি খুশি বেড়ানো, সবার সঙ্গে গল্প করা, সবার সঙ্গে কথাবার্তা বলবে, বেড়াবে, ঘুরবে, হাসবে, খেলবে, সবার সঙ্গে নিজের মিল থাকবে, এটাই একটু ভালো লাগবে দেখতে, এটাই আর কি। তুমি নিজে থেকে যদি কিছু বলতে চাও? আর কি বলবো, এই বিষয়ে তো আমরা তো বাইরের জগতের সঙ্গে আমাদের অতটা মিল নাই। এই ঘর সংসারে যা বলো সেগুলোই আমাদেরকে ভালো লাগে, সেগুলোই আমরা করি। হ্যাঁ, তবে এখনো আমাকে সেলাই ফেলাই করতে খুব ভালো লাগে, বসে বসে হ্যাঁ, কিছু কাজ না ঠাকুরের থাকে। জামা বানানো। হ্যাঁ, ঠাকুরের জামা বানায়, এটা বানায়, সেটা বানায়, বসে বসে সেলাই টেলাই করতে ভালো লাগে আমাকে। আমার বাইরে বেশি বেড়াতে ভালো লাগে, আমার ঘরের মধ্যে থাকতে ভালো লাগে। সবার সঙ্গে হেসে খেলে গল্প করবো, বেড়াবো, ঘোরাবো, খাওয়া দাওয়া করবো, সবাইকে দিয়ে থাকবো, এটাই আমার ভালো লাগে। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমি হচ্ছে ইন্টারভিউ, ঠিক আছে? আপনার কেমন লাগলো আমাকে ইন্টারভিউ দিয়ে? আমাকে ইন্টারভিউ দিয়ে একটু তারিফ করে দাও আমার। ভালোই লাগলো যে আমার একটা নাতনি আমার সঙ্গে ই করছে, তাও আমার থাকবে বলে দেওয়ার পর, তাও আমার নাতনি তো মানে ঠাম্মাকে কিছু জিজ্ঞেস করা, ঠাম্মার কথা শেষ হবে বলে যাবো, এই বলে যাবো। এখন অনেক বছর আছে, মানে অনেক কাজ আছে তোমাকে করতে, তুমি এখনই মরার কথা বলছো। এখন বয়স তো হয়ে গেল অনেক, না আর বেশি দিন বাঁচার আশা তো করা ভালো না, বেশি দিন বাঁচতে গেলে কষ্ট বেশি হয় বয়স। সেটা কষ্ট হবে না, যেমন আছো আমি টুকুর টুকুর ঘুরে বেড়াই, একটু বিড়ালগুলোকে নিয়ে থাকবা। এখন অনেক বছর আছে, এখন মরার কথা বলতে হবে। টাটা করে দাও। টাটা। আমাকে না, ক্যামেরাকে। টাটা।